ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অধ্যায়ের মোস্ট গুরুত্বপূর্ণ সৃজনশীল একটা আমরা করব। যে সৃজনশীলটা করলে তোমাদের গাইডের অনেকগুলো সৃজনশীল হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবা। আরেকটা জিনিস তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে, তো এই সৃজনশীলটা কিভাবে সমাধান করতে হবে আমি ধাপে ধাপে করে দেব। তো এই যে সৃজনশীলটা বলেছে ক নাম্বারে x সমান 1 হলে এর মান নির্ণয় করো। তো আমি সুন্দরভাবে ক নাম্বার আমার দেওয়া আছে x সমান 1 হলে, তো কি দেওয়া আছে এটা কি দেখি আমি, এটা কি আমাকে নির্ণয় করতে হবে। তো এ সমান কি দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এর মান এটা দেওয়া আছে। এবার বলেছে এক্স সমান 1 বলেছে, এক্স সমান 1 হলে এ সমান কত হবে, এক্সের জায়গাতে আমি 1 বসাবো, তাহলে এখানে এক্স কিউব আছে, তাহলে এক্সের জায়গাতে শুধু 1 বসাবো, তো 1 তার উপর কিউব ছিল জন্য কিউব, মাইনাস আছে মাইনাস এক্সের ওপর স্কোয়ার, তো হচ্ছে এক্স মানে কত 1, তাহলে 1-এর ওপরে স্কোয়ার প্লাস এক্স আছে, তো এক্স মানে কত 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 বাস সমান নিচে সমান 1-এর ওপর কিউব মানে 1 গুণ হচ্ছে 3 বের, কিউব মানে 3, তাহলে অনেককে 1 অনেককে 1 অনেককে 1, তাহলে 1 মাইনাস 1-এর ওপর স্কোয়ার মানে হচ্ছে 1 গুণিত 1, তাহলে 1 1 1 প্লাস 1 মাইনাস 1, তাহলে দেখো তো আমার প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, তাহলে কি হবে 0 হবে। তাহলে এ সমান যদি কি হয় এক্স এর সমান যদি 1 হয় তাহলে এর মান হবে 0, বাস আমার হয়ে গেছে ক। ক শেষে এবার আমার খ নাম্বার করতে হবে। তো খ নাম্বার কি করতে হবে, খ নাম্বারে যে বি মাইনাস সি সমান কত, তো বি মানে কত সি মানে কত এটা আমাকে দেখতে হবে আগে। তো দেওয়া আছে বি মানে কি, বি মানে কি দেওয়া আছে আগে তুলবো আমি সুন্দরভাবে, মাইনাস এক্স কিউব মাইনাস 4 মাইনাস 4x, আর সি মানে কি দেওয়া আছে, সি মানে এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস এক্স কিউব, বাস। এবার কি বলেছে আমাকে বি মাইনাস সি, তাহলে অতএব বি মাইনাস সি সমান হচ্ছে সমান বি মানে এটি যেটি দেওয়া আছে এটি বি, তাহলে বি মানে এটি তুলে নেব, সুন্দরভাবে আমরা তুলে নিব তাই না, মাইনাস 4 মাইনাস 4x, এবার মাইনাস দিলাম, দেন সি আছে, তো সি আছে মাইনাসের জন্য ঘিরে দিতে হয়, এটা মনে রাখতে হবে যে মাইনাস থাকলে ঘিরে দিতে হয়। তারপরে 6x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস এক্স কিউব সমানের নিচে সমান। এবার আমরা কি করতে পারি, এটার যা আছে তাই, মাইনাস এক্স কিউব মাইনাস 4 মাইনাস 4x, এবার মাইনাস যদি থাকে আগার দিকে তাহলে ব্র্যাকেটের আগার দিকে মাইনাস থাকলে পুরাটা সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 6x, তাহলে এটা কী হবে মাইনাস 6x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস এক্স কিউব সমানের নিচে আমরা সমান দিব। তো আমরা জানি শুধুমাত্র সদৃশ পদেরই কিন্তু যোগ বিয়োগ হয়, তো এখানে কিন্তু সদৃশ পদ আমাকে চিনতে হবে সুন্দরভাবে। তো আমি সদৃশ পদ এখানে দেখতে পাচ্ছি, দেখো সর্ব পাওয়ার হচ্ছে এক্স কিউবটাকে আমি নিই, এক্স কিউব এর সদৃশ হচ্ছে এটা, তাহলে এর আগার দিকে কিছু না থাকলে থাকে কত মাইনাস 1, তাহলে এখানে আছে মাইনাস 1x টু দি পাওয়ার কিউব, তাহলে মাইনাস 1x কিউব মাইনাস 1x কিউব, তাহলে মাইনাস 2x কিউব হলো, আমরা বুঝেছি। এবার এবার দেখো এবার 2x স্কোয়ার জমা এখানে আছে একটা এক্স স্কোয়ার কি জমা, তাহলে মোট জমা কয়টা হবে প্লাস 3x স্কোয়ার হলো, বাস। এবার এক্সের হিসাবে আসি, মানে আগে কিউব তারপরে এক্সের এক্স স্কোয়ার করলাম, তারপরে এক্স করবো, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট করবো ধ্রুবক। তো এখানে দেখো মাইনাস 4x এখানে আছে মাইনাস 6x, তাহলে মাইনাস 4টা এক্স মাইনাস 6টা এক্স, তাহলে মাইনাস 10টা এক্স হলো। এবার দেখো সংখ্যা মাইনাস 4 আর মাইনাস 7, তাহলে মাইনাস 4 আর সাথে কত 11, অর্থাৎ দুটাই কি খরচ, তাহলে খরচের জন্য মাইনাস আর 11 11 বসে গেল। আর সদৃশ পদের যোগ বিয়োগ হয়, তাহলে কিউব কিউবের সাথে গেল, এক্স স্কোয়ারের সাথে গেল, এক্স এক্সের সাথে গেল, আর ধ্রুবক ধ্রুবকের সাথে গেল, এভাবে তোমাকে মানিয়ে করতে হবে। এবার আমরা গ নাম্বার করব। গ নাম্বারে বলেছে এ প্লাস বি প্লাস সি সমান কত, তো গ নাম্বারটা আমি আগে দেখি তুলি, এখানে গ নাম্বারটা এ সমান কি দেওয়া আছে, এ সমান দেওয়া আছে
এ সমান দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। বি সমান কি দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 4x। আর সি সমান দেওয়া আছে কত 6x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস এক্স কিউব। বাস এটা আমরা তুললাম সুন্দরভাবে। তোলার পর আমাকে বলেছে তিনটা কি করতে হবে, যোগ করতে হবে। তো তিনটা যোগ করতে হবে, তার মানে কি, তার মানে বলেছে এ প্লাস বি প্লাস সি সমানের নিচে আমরা সমান দিব। দেন এ মানে কি, এ মানে বসিয়ে দেবো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এর মান বসিয়ে দিলাম। প্লাস থাকলে কোনো সাইন চেঞ্জ লাগে না, যা আছে তাই। প্লাস বি, বি মানে কি 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 4x প্লাস সি, সি মানে কি 6x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস এক্স কিউব। বাস এটা লিখলাম। সমানের নিচে আমরা সমান দিব। এবার আমরা যোগ বিয়োগ করব। কি করব, সদৃশ পদের যোগ বিয়োগ করব, কারণ একমাত্র সদৃশ পদেরই কিন্তু যোগ বিয়োগ হয়। তাহলে এখানে এক্স কিউব হচ্ছে কিছু না থাকলে কি জমা, এক্স কিউব এক্স কিউব এক্স কিউব। তাহলে দেখো একটা এক্স কিউব জমা এখানে, আর একটা হচ্ছে খরচ, মাইনাস আছে তার মানে হচ্ছে খরচ। তাহলে মাইনাস প্লাস কেটে গেল, জমা খরচ। তাহলে থাকছে এখানে কি শুধুমাত্র একটা এক্স কিউব। তাহলে এক্স কিউব এক দিতে হয় না আগা দিকে। এবার এক্স স্কোয়ার আসি, একটা এক্স স্কোয়ার কি খরচ, এখানে হচ্ছে আর একটা এক্স স্কোয়ার এখানে কি খরচ, আর এখানে হচ্ছে দুইটা এক্স স্কোয়ার, তাহলে কি জমা। তাহলে একটা এক্স স্কোয়ার খরচ, একটা এক্স স্কোয়ার খরচ। তাহলে কয়টা এক্স স্কোয়ার খরচ হলো, দুইটা এক্স স্কোয়ার খরচ। আর এখানে জমা আছে 2x স্কোয়ার, তাহলে জমা খরচ বাদ এক্স স্কোয়ার লিখবো না আমরা। এবার এক্স, একটা এক্স এখানে জমা, এখানে 4টা খরচ। তাহলে এখানে জমা মোট কত হচ্ছে, একটা এক্স আর এখানে 6টা এক্স। তাহলে কয়টা জমা হচ্ছে, 7টা এক্স হচ্ছে জমা, আর খরচ হচ্ছে কয়টা 4x। এখানে 4x আছে দেখতে পাচ্ছি আমরা, 4x খরচ। তাহলে 3x জমা 3x। এবার আমরা তারপরে করব কি, সুন্দরভাবে আমরা করব এক্সের পরে গেল। এবার আমরা করব ধ্রুবক, -1 এখানে আছে, -4 আছে, তাহলে -5 হলো। -5 থেকে যদি +7 ই করি, তাহলে -5 আর +7, তাহলে 5 টাকা খরচ 7 টাকা জমা। তাহলে জমা থাকবে কয় টাকা, কাটাকাটি করলে 2 টাকা। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এভাবে আমাকে সুন্দরভাবে করতে হবে, করার চেষ্টা করতে হবে, তাহলে আমি পরীক্ষাতে বেশি বেশি মার্ক পাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা।